নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো, সিনেমাটা হচ্ছে বস 2013। এটা কিন্তু জিতের বস নয়, এটা হচ্ছে অক্ষয় কুমারের সিনেমা বস। এবং এখানে স্পেশালি আমি মিঠুন চক্রবর্তী সিনেমা নিয়ে প্রতিদিন কথা বলছি, তো সেই কারণে এটা মিঠুন চক্রবর্তী রয়েছে বলে সিনেমাটা নিয়ে কথা বলবো। সিনেমাটা হচ্ছে বস। এটা মিঠুন চক্রবর্তী অ্যাকচুয়ালি লিড হিরো নয়, এখানে লিড হিরো হচ্ছে অক্ষয় কুমার, যেটা 2013 সালে রিলিজ করেছিল। তো বসের পরিচালক হিসেবে কাজ করেছেন অ্যান্থনি ডিসুজা। ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমার সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে স্পেশালি এখন কথা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যে আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম কি বললাম, বস, যেটা 2013 সালে রিলিজ করেছিল। এই পরিচালক হিসেবে কাজ করেছে অ্যান্থনি ডিসুজা। ছবিটার গল্প লিখেছে ফারহাদ সাজিদ। ছবিটার প্রযোজনার দায়িত্ব হচ্ছে অশ্বিনী ভারতে এবং অক্ষয় কুমার। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন লক্ষণ উদেকার। সঙ্গীত পরিচালক সন্দীপ শিরোদকার। ছবিটার রান টাইম হচ্ছে 143 মিনিটের মতো। ছবিটার বাজেট হচ্ছে 70 কোটি এবং ছবিটার বক্স অফিস থেকে আয় করেছে 102,82,00,000 টাকা। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমার, ড্যানি, জনি লিভার, আদিত্য রয়, শিব পণ্ডিত এবং রণজিৎ রয়। এবার আসছে সিনেমাটার গল্পটা। দেখুন, সিনেমার গল্পটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, সে একজন মাস্টার মশাই এবং তার দুই ছেলে, একটা হচ্ছে শিব আর একটা হচ্ছে সূর্য। তো সূর্য কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করে, এরকম একটা ক্যারেক্টার। এবং সেই সময় তো ছোটোবেলায় তার সাথে একটা অন্যায় হয় এবং যে কারণে সে তাকে মারতে যায় এবং সেখানে সে একজনকে খুন করে ফেলে। ফলে পরবর্তীতে মিঠুন চক্রবর্তী তাকে পুরোপুরি ছেড়ে দেয় এবং সে বলে আমার আর কোনো ছেলে নেই, আমার একটাই ছেলে শিব, আদার্স আর কোনো ছেলে নেই। তারপরে তার সাথে অক্ষয় কুমারের সাথে মিঠুন চক্রবর্তীর একটা সম্পর্কের অ্যাঙ্গেল পুরো ছিন্ন ভিন্ন হয়ে যায়। পরবর্তী সময় তার ছেলে শিব যখন বিপদে পড়ে তখন সে সবাইকের কাছে সাহায্যের জন্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। এবং পরবর্তী সময় সে ঠিক করে তার বড় ছেলের কাছেই সে যাবে, কারণ তার বড় ছেলে এখন মস্তান হয়ে আছে, নাম্বার 1 বস। দেশের অন্যায়ের প্রতি সে কিন্তু লড়াই করে বেড়ায়। তো সে সেখানে যায় এবং তারপর কীভাবে তার ছেলে এবং বাবার মধ্যে আবারও সে ভালোবাসার সম্পর্কটা ফুটে ওঠে। এবং ড্যানি এখানে কী ক্যারেক্টার প্লে করছে, রণজিৎ রয়ের কাজ কী, সেই সমস্ত জায়গায় কিন্তু দুর্দান্তভাবে ছবিতে ওয়ার্ক করে। খুবই ভালো একটা সিনেমার অ্যাকশনগুলো খুব ভালো। ছবিতে অক্ষয় কুমারের পারফরমেন্স খুব ভালো ছিল। অক্ষয় কুমার মিঠুন চক্রবর্তীর মধ্যে কেমিস্ট্রিটা দুরন্তভাবে ওয়ার্ক করে। পাশাপাশি খুবই ভালো একটা ইমোশনাল ফুল সিনেমা হচ্ছে বস। তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। তোমাদের সিনেমাটা দেখা হয়ে গেছে, কেমন লেগেছে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে পরবর্তীতে।